নাতিন জামাইরে দোয়া করো আম্মু। আমি তো দোয়া করব। তুমি দোয়া করে না তুমি কিছু দিছে তোমার নানু একটা গেঞ্জি কিনে নিও তুমি। আরে আমার তোর অপেক্ষা। আবার একটা কিনে নিও। আল্লাহ তোমার বাসায় রাখো। আল্লাহ যাইতাছো তুমি বাসায়। যাওয়ার আগে তাই বই দেখা করতে এই তো আইবো, তারপরে এখন আমরা তোমার টাকা পয়সা না, এখন এই যে খালি হাতে যাওয়াটা ঠিক না। আরেকটা কি লাইট ধরে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর যেহেতু বর্ষাকাল, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন গাছের ফুলগুলো কত সুন্দরভাবে ফুটতেছে। তো সবাই কেমন আছেন? আর ঘুম থেকে উঠেই দেখি আমার বড় আপু চলে এসেছে। আর আজকে ঋতু এবং ঋতুর হাজব্যান্ডকে আমার আম্মুর বাসায় দাওয়াত দেওয়া হয়েছে। আর বড় আপু এসেই তো কাজে নেমে পড়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে ভর্তালারা বানানো হবে, পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছে। আর এই তো ভর্তালারাটা বানাচ্ছে। আর আমার আম্মুর হাতের স্পেশালি এই ভর্তাটা অনেক মজা হয়, আসলে ভর্তালারা বলে আমাদের গ্রামের ভাষায়। আর এদিক দিয়ে যে খুদটা বেটে নিয়েছিল সেই বাটারটা দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। এখন এক এক করে এখন আমার আম্মু চাপটি বানিয়ে নেবে। আমরা যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার লোক, সেজন্য আমরা চাপটি খেতে খুব পছন্দ করি। আর সকালবেলা খুদের চাপটির সাথে যদি খাওয়ায় ভর্তা, তাহলে তো কথাই নেই। আর কে কে এভাবে খুদের চাপটির সাথে ভর্তা খেতে খুব পছন্দ করো? এদিক দিয়ে আর এই তো দেখতে পাচ্ছেন এক এক করে এখন চাপটিগুলো হয়ে যাবে। আর বেশিক্ষণ চাপটি বানাতে সময় লাগে না। আর সকালের নাস্তায় কে কে এভাবে চাপটি দিয়ে ভর্তা খেতে পছন্দ করো? আমরা তো খুবই পছন্দ করি। এদিক দিয়ে চাপটি কথা বলতে বলতে চাপটি হয়ে যাচ্ছে। আর দেখতে দেখতে সবগুলো চাপটি আমার আম্মু বানিয়ে ফেলতেছে, অল্প সময় লাগে চাপটি বানাতে। আর যেহেতু আজকে ঋতু এবং ঋতুর হাজব্যান্ডকে সকাল থেকে নাস্তা করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে এবং দুপুরে খাওয়া দাওয়ার জন্য, তো এদিকে চাপটি বানানো শেষ। তো চাপটির সাথে কি কি ভর্তা আজকে বানিয়েছে সেটাই আমি দেখাচ্ছিলাম। তো এখানে আছে শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। আর এই ভর্তাটা হলো আমাদের গ্রামের বাড়িতে বেশি আমরা খাই আর কি। তো এটা হলো পোয়া শুটকির ভর্তা, আর এটা হলো ভর্তা লাড়া। অনেকে তো স্পেশালি এই ভর্তাটা আমার আম্মুর হাতের রান্না করাটাই বেশি মজা লাগে। তবে আমরাও করতে পারি, তবে আমার আম্মুর হাতের রান্নাটাই আমাদের কাছে বেশি মজা লাগে। তো এদিক দিয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের সকালে নাস্তা করা শেষ। আর বৃষ্টির পরে দেখতে পাচ্ছেন এত সুন্দর বৃষ্টি, তো হাতটা ভিজাতে মন চাচ্ছিল। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এর মধ্যে দুপুরের রান্নার সময় হয়ে গিয়েছে। তো আমার আম্মু চলে আসছে রান্নাঘরে। আর আজকে আমার আম্মুর হাতের কাচ্চি বিরিয়ানির রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে কিভাবে আমার আম্মু কাচ্চি বিরিয়ানিটা রান্না করতেছে সেটাই দেখেন। তো এই তো ফার্স্টে গরুর মাংসটা দিয়ে দিল, যেটা রান্না করেছে, আলুর সাথে বড় বড় করে দিয়ে নিয়েছে। আর এখন বেরেস্তা দিয়ে সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছে। তো কাচ্চি বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। আর বিশেষ করে আমার আম্মুর হাতের রান্না আমাদের কাছে খুবই মজা লাগে। তো এদিকে কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে। আর ঋতুর হাজব্যান্ড যেহেতু চলে আসছে, তো ওদের দুপুরের জন্য খাবার রেডি। আর এদিক দিয়ে আদিবার জন্য কাচ্চি বিরিয়ানি বেড়ে দেওয়া হচ্ছে। আর আদিবা বলতেছে আমি কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ করি, আর আম্মুর হাতের কাচ্চি বিরিয়ানি তো অনেক মজা লাগে। তো আদিবা খেয়ে রিভিউ দিচ্ছিল আর বলতেছে অনেক মজা হয়েছে। আসলে আমরা সবাই কাচ্চি বিরিয়ানি এবং এই ধরনের আইটেমের খাবারগুলো অনেক পছন্দ করি। তো এদিকে আমার বাবা, অধরা, এখানে রাতুল সবাই খেতে বসে পড়েছে। আর জামাই নিয়ে এসেছে দই মিষ্টি, সেটাই আমি দেখাচ্ছিলাম। এখানে মিষ্টি ছিল, দই ছিল। তো সবাই এখন দই মিষ্টি খাচ্ছে। তো আজকে ঋতু এবং ঋতুর হাজব্যান্ডকে দাওয়াত করা হয়েছিল, কারণ ঋতুর হাজব্যান্ড বাহিরে চলে যাবে সেজন্যই। আর এই তো আমার আম্মু নাতিন জামাইয়ের জন্য গিফট নিয়ে আসছে, আর এটা হলো সালামি। তো নাতিন জামাইকে দোয়া করে দিচ্ছে। আর সুহান যেহেতু বাহিরে যাচ্ছে পড়াশোনা করার জন্য, সবাই সুহান এবং ঋতুর জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তো সবাই কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কেউই ভুলবেন না। তো আমার চ্যানেলটা যারা নতুন দেখছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।